নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে SSKMSK শিক্ষকের মনে বেতন বৃদ্ধি না হওয়ার একটি দুঃখ তো রয়েছেই বা হতাশা রয়েছে। তারপরেও যে সমস্ত শিক্ষক 60 নিয়েছেন তাদের EPF কাটারও কোনো ব্যবস্থা হয়েছে কি না, বা 65 যারা নিয়ে রয়েছেন তাদেরও কোনো EPF-এর ব্যবস্থা করা যায় কি না, এই নিয়ে SSKMSK শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয়কে প্রশ্ন করেছিলাম। তিনি কি উত্তর দিলেন সেটি এখন আপনাদেরকে শোনাচ্ছি। এবার আপনাকে একটু থামিয়ে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে যে EPF প্রসঙ্গ। দেখুন 60 যারা অপশন নিয়েছেন সেক্ষেত্রে তাদের একটা পার্শ্ব শিক্ষকের মতোই এটা EPF হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 65 যারা নিয়ে রয়েছেন তাদের কি EPF হওয়ার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, ইপিএফটা তো বেসরকারি ক্ষেত্রেও হয়, আমাদের এখানে বিড়ি শ্রমিকদের ইপিএফ আছে, এটা বড় ব্যাপার না। ইপিএফ কাটতেই পারে, কিন্তু যাদের হয়তো এজ আর নাই, 2 বছর 3 বছর 1 বছর সার্ভিস আছে, তাদের ক্ষেত্রে তো সম্ভবই নয়। আচ্ছা, এবার ইপিএফটা আমাদের অনেকে ভাবছে যে ইপিএফটা আদৌ হবে কি হবে না। সেই জায়গায় মানে কাজগুলো করবে কে, যেমন স্টেট লেভেলে ফাইনাল হয়ে গেছে, জেলা লেভেলে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে যে ডিস্ট্রিক্ট যে কোনো একটা এডিএম কে দায়িত্ব দেওয়া হবে। সেটা এখনো দায়িত্বভার অর্পণ এখনো কেউ করেননি। তারপরে ব্লক লেভেলে বিডিও, মানে বিডিও তো আর সামলাবেন না, হয়তো বিডিও অন্য কাউকে চার্জে দিবেন। সেই ক্ষেত্রে এই যে সেট আপটা এখনো পুরোপুরি আসেনি। স্টেট লেভেলে সেট আপটা হয়েছে এবং জেলা এবং ব্লক, কারণ ইপিএফ কাটতে হলে তার একটা হিসাব রাখতে হবে, কত টাকা কাটবে, কোন কোন টিচারের কাটবে, তার একটা তালিকা তাদের কাছে থাকবে। তারপরে তাদেরকে হিসাবের ব্যাপার যেটা আছে না, ইপিএফ কাটলে একটা প্রাথমিক হিসাব, তারপরে আমার যত কাটবে স্টেট গভর্নমেন্ট ততটা দিবে, মানে সরকার ততটা দিবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি, মানে এই যে প্রক্রিয়াটা এটা প্রসেসিং এ আছে। এটা প্রসেসিং এ আছে। আর যারা 60 নেয়নি, অথচ বয়স এখনো কম আছে, অনেকেই ভাবছে যে আবার ফার্দার সুযোগ দেবে কিনা। আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম, তো উনি বললেন যে এটা গভর্নমেন্টের ম্যাটার, আর সম্ভাবনা খুব কম পরবর্তীতে আবার 60 অপশন দেওয়া। তাদের কি ইপিএফ কাটার কোনো সম্ভাবনা আছে? না, সেই ক্ষেত্রে আমরা তখন এটা জিজ্ঞেসও করিনি, আর আমার তো মনে হয় না তাদের ইপিএফ এর জায়গায় আসবে, কারণ যে ফাইলটা আমরা শুনেছি তাতে এই 60দের ফাইলটাই গিয়েছে। আচ্ছা, মানে বাকিদের জন্য এখন করতেই পারে ইপিএফ স্টেট গভর্নমেন্টও যারা প্রজেক্টের আন্ডারে থাকবেন আর কি, মানে যেটা স্টেট গভর্নমেন্টের 65 পর্যন্ত, সেখানেও ইপিএফ কাটতেই পারে, না কাটার কিছু নাই। নিজের টাকা আমি নিজে জমাবো, আর হয়তো সরকার কিছু তার সঙ্গে দিল, এটা হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর পরের ভিডিওতে আপনাদেরকে শোনাবো EPF এর আইন নিয়ে। কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেটের সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি কি বলেছেন সেটি পরের ভিডিওতে শোনাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।